আলী আরামে বিছানাতে ঘুমিয়ে গেলেন। বেঈমানরা দেখলো মুহাম্মদের বিছানায় আলী শুয়ে। এই অবস্থাতে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। যেদিন ঘটনাটা মক্কার আনসার মদিনার আনসার মুহাজিরদের সামনে বললেন যে এই সিচুয়েশন, আনসার মুহাজিরদের মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠলো যে হযরত আলীকে জিজ্ঞাসা করতে হবে হিজরতের রাতের খবরটা কি, রাতটা কেমন করে পার হয়েছিল, আলীর কি বিছানাতে ঘুম এসেছিল কি না, এ ব্যাপারে জিজ্ঞাসা করা লাগবে। এবার হযরত আলী মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেলেন, মক্কার মদিনার আনসার মুহাজিরের দলেরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে তুমি বলো তো সেই হিজরতে রাতের ঘটনা তুমি একটু আমাদের শোনাও, আমাদেরকে বলো। এবার হযরত আলীকে বলেন, আলী ওই রাত্রিতে এমন পরিস্থিতিতে তোমার কি ঘুম এসেছিল? তুমি কি আরামে ঘুমাতে পেরেছিলে না তোমার মনের ভিতরে কোনো বেচैन সৃষ্টি হয়েছিল? হযরত আলী বলেছিলেন, আমার কোনো সমস্যা হয়নি, কোনো টেনশনও আমি করিনি, বরং আমি আল্লাহর উপরে ভরসা রেখে বিশ্বাস রেখে আরামে ঘুমিয়ে গিয়েছিলাম। এবার জিজ্ঞাসা করা হলো কেমন করে ঘুমালে? হযরত আলী বলেছিলেন, ও আনসার মুহাজিরের দলেরা, আমাকে বিশ্ব নবী বলেছিলেন, আলী তুমি শোনো, আমার পরে তোমাকেও মদিনায় হিজরত করতে হবে। আমার এই কথার উপরে ঈমান ছিল, নিশ্চয় আমাকে হিজরতের কথা রাসূল বলেছেন, মানে হিজরত করতেই হবে। বেঈমানরা আমাকে মারতে পারবে না, মানে আমি মরবো না, নিশ্চয় আমাকে হিজরত করতেই হবে। এই বিশ্বাস করে আমি আরামে ঘুমিয়ে গিয়েছিলাম, কোনো টেনশন হয়নি। আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনেরা একমাত্র ভরসা আল্লাহর উপরেই করতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও আমরা আল্লাহকে চিনলাম না, ভরসা আল্লাহর উপরেও করলাম না। আমরা ভরসা কাকে করি? কিছুদিন পূর্বে এনআরসির আক্রমণ যখন হলো, এনআরসি হবে এই সিদ্ধান্ত, এই কথা যখন আমরা সংবাদ মাধ্যমে শুনলাম, এই অবস্থায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এ কথা না ভেবে আমরা ভাবলাম আমাদের মুখ্যমন্ত্রী থাকতে কি আর হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে ছিল, এই ভাবনা আমাদের অনেকের ছিল। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ যথেষ্ট, এমন কথা কিন্তু আমাদের মুখ দিয়ে বার হয়নি। আমার আল্লাহ বলেন, বান্দারে, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা একমাত্র আমার উপরে তোমরা ভরসা রাখবে। যদি এই ভরসা আল্লাহর উপরে কেউ রাখতে পারে, সমস্যার সমাধানের মালিক আল্লাহকে মনে করে, সে অসুস্থ হয়েছে, শিফার মালিক যদি আল্লাহকে মনে করে, এই বিশ্বাস যার উপরে থাকবে, আল্লাহ পাক বলছেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান থাকবে। 3 নম্বর হলো, 4 নম্বর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাত আদায় করবে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। আমরা সালাত আদায় না করেও অনেকে আল্লাহর ওলি, সালাত আদায় না করেও আমরা দাবি করি আমার ঈমান মজবুত আছে, আমার ঈমানের কোনো কমতি নেই, এ কথা আমরা অনেকে বলি। বলি কি বলি না? বলি শালা নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে, এ কথা বলে কি বলে না? মানুষ বলে কি বলে না? বলে। কিন্তু নামাজ যদি না পড়ে সে কোশ্চিন কালে মুমিনও নয়, মুসলিমও নয়। আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের সালাত আদায় করবে। সালাতটা কিভাবে আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন,
মনে করবেন যে আমি আমার মাবুদের সামনে দাঁড়িয়ে গেছি, অপরাধীর মতো নত জানু হয়ে নিজেকে জড়ো সড়ো করে আপনাকে দাঁড়িয়ে নামাজের দোয়াগুলি সূরাগুলি ধীর স্থির ভাবে পড়তে হবে, তেলাওয়াত গুলি অরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে পড়তে হবে। কিন্তু আমরা কিভাবে পড়ি একটু বলি। আমরা বর্তমান ডিজিটাল নামাজি, মসজিদে ঢুকছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মসজিদে এখন রানিং আছে, এখনো স্থির হয়নি, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল। এত জোরে মেশিন চলতে শুরু করলো, একবারে মনে হচ্ছে জানো রাজধানী এক্সপ্রেস চলছে। কি পড়ছে? আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। ইন্নাতাইনা কুল, যে কোন একটা সূরা বলে নামাজে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি আমরা সালাত শেষ করার চেষ্টা করি। করি কি করি না? এরকম নামাজে আছে না নেই? আছে। তারপরে যে ইমাম যত তাড়াতাড়ি সালাত শেষ করতে পারবে সেই ইমামের মান মর্যাদা তত বাড়বে। যে ইমাম যত গতিতে নামাজ কমপ্লিট করবে সেই ইমামের প্রমোশন বাড়বে। এমনকি আমাদের পার্শ্ববর্তী বা আমাদের মাযহাবী ভাইরা আছেন, তিনাদের খতম তারাবিতে একটা ইমামে 3 বার কোরআন খতম করে। প্রথম 10 দিনে একবার, দ্বিতীয় 10 দিনে একবার, তৃতীয় 10 দিনে একবার। এইরকম গতি সম্পন্ন কোনো যদি কোরআনের হাফেজ থাকে তাহলে তার একেবারে কিস্তিমাত 3 বার 3 মসজিদে কোরআন খতম করবে। সেই ইমামের নাম মান মর্যাদা একেবারে মানুষের কাছে কাছে পৌঁছে যাবে। তবে এই নামাজি কি নামাজি, এই নামাজ পড়ে কি আল্লাহকে পাওয়া যাবে এমনটা কি মনে হয়? যে না, নামাজটা যদি রসুলের নামাজ অনুযায়ী হয় তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল, আর যদি রসুলের নামাজ অনুযায়ী না হয় তাহলে এই নামাজ পড়ে অভিশাপ নিয়ে আপনি বাড়ি যাবেন। আর এই নামাজের ব্যাপারে যদি আপনি উদাসীনতা থাকেন তাহলে এই নামাজ পড়েও আপনার জন্য অয়েল নামক জাহান্নামটা রিজার্ভ হয়ে থাকবে। মুমিনের কাতারে না দাঁড় হয়ে আপনি বেঈমানের কাতারে দাঁড় হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য নামাজে আপনি যখন দাঁড়াবেন তখন আপনাকে খুশু খুশু চিত্তে, ভীতু সন্ত্রস্ত মনোভাবে, গভীর আগ্রহ নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত আদায় করেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজই আপনাকে মুমিনের টাইটেল দেওয়ার ডিগ্রিতে পৌঁছে দেবে। আর যদি নামাজ আপনার ইনকমপ্লিট, এক কথায় নামাজ যদি অসম্পূর্ণ হয় তাহলে জেনে নেবেন এক নেকিও আল্লাহর দরবারে হবে না, বরং এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ মর্মে হাদিস আছে, সময় সাপেক্ষে আলোচনা করব। এবার একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? নামাজে যারা ব্যস্ততা দেখান, নামাজ পড়তে গিয়েও যারা আপনারা ব্যস্ততা দেখান, এইরকম মানুষ অনেক আছে। ইমাম সাহেব, আচ্ছা ভাই আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়েছে, পিছন থেকে সিগন্যাল, কি ব্যাপার ইমাম সাহেব, আমার তো সব কমপ্লিট, এখন আপনি কোথায়, এই বলে সিগন্যাল দেয়। তারপরে ইমাম সাহেবকে আবার ধরে বলে যে ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 12 মিনিট হলো, আপনার তো কাজ কাম নেই, নামাজ আর নামাজ, আমাদের কাজ কাম আছে, কেন 2 মিনিট বেশি হলো? এ কৈফিয়ত ইমামকে দিতে হয়। এরকম মানুষ অনেক আছে। এবার আপনাকে বলছে, শুনে নেন। যারা ব্যস্ততা দেখান, আজকের যিনি সভার সভাপতি, ইনি একজন পরিচিত মানুষ আমাদের কাছে। তো এই মানুষটার কাছে আমরা গিয়ে যদি বলি, বা আমি গিয়ে যদি বলি, মৌলানা সাহেব তাড়াতাড়ি আমাকে 10টা টাকা দেন তো, ট্রেনের সময় হয়ে যায়, কোন ট্রেন ধরবো, আমাকে অমুক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি 10টা টাকা দেন তো, এইরকম করে যদি ওনার কাছে আমি যদি আমার ব্যস্ততা দেখাই তো উনি আমাকে বিরক্ত হয়ে বলবে, আরে ভাই থামেন না। এবার আমি বলছি, না আমার থামা যাবে না, তাড়াতাড়ি। এই কথা যখন আমি বলবো তখন বলবে, তুই এত ব্যস্ততা দেখাচ্ছিস তা আমার কাছে কেন এসেছিস? তোকে টাকা দিতে পারবো, তুই যেখানে মন সেখানে যা। বলবে কি বলবে না? কথা বলবেন, বলবে কে বলবে না? অবশ্যই বলবে। তো আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন,
এবার গতিতে নামাজ শুরু করে দিলেন। আর এই অবস্থায় এত তাড়াতাড়ি নামাজের দোয়াগুলি বলছেন, এই অবস্থায় আমার রব আমাদেরকে বলবে কি বলবে না যে তোরা এত ব্যস্ততা দেখাচ্ছিস বা এত তোরা দাম দেখাচ্ছিস, তো আমার কাছে কেন এসেছিস, এ কথা বলবে কি বলবে না বলবে। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সালাত পড়তে হবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ ট্রেনিং সাহাবীদেরকে দিয়েছেন। সেই ট্রেনিং সমস্ত কিছু হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। 2 রাকাত নামাজ পড়তে গেলে মিনিমাম সময় কয় মিনিট লাগবে, 2 রাকাত নামাজ পড়তে গেলে মিনিমাম দোয়াগুলি কতবার কিভাবে বলতে হবে, এর পূর্ণাঙ্গ সবকিছু নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অতএব এগুলি বলার পরে থাকার পরেও আমরা এগুলিকে গুরুত্ব না দিয়ে ইচ্ছা অনুযায়ী আমরা সালাত আদায় করি। এই জন্য আমার আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাতটা কিভাবে আদায় করবে? ভীতু সন্ত্রস্ত মনোভাবে নিজেকে অপরাধী মনে করে সালাত আদায় করবে। এবার আপনাকে আর একটা উদাহরণের জগতে চলে যাই, কান করে শুনে নেন। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, সালাতে